সকালের আলোটা ঢুকে পড়েছিল ছোট্ট বারান্দা দিয়ে। তানিয়া আয়নার সামনে বসে চুলে ব্রাশ চালাচ্ছে, কিন্তু মুখে গম্ভীর ভাব। আয়নায় নিজের চুলের দিকে তাকিয়ে সে বিরক্ত স্বরে বলে উঠল, 1 বছর হলো একই রং, একঘেয়েমি লাগে। সে ভাবল এবার কিছু পরিবর্তন দরকার, একটু আধুনিক, একটু সাহসী কিছু। তখনই ফোনে ইউটিউব খুলে দেখল ঘরে বসে সহজেই চুল রং করার উপায়। ভিডিওর মেয়েটা হাসিমুখে বলে, তোমাকে সেলিব্রিটির মতো দেখাবে। তানিয়ার চোখ ঝলমল করে উঠল। মনে মনে ভাবল, সেলিব্রিটি না হই অন্তত শাশুড়ি তো প্রশংসা করবে। রিয়াদ তখন অফিসের প্রস্তুতিতে ব্যস্ত। সে জিজ্ঞেস করল, তুমি কি দেখছ? তানিয়া বলল, একটা রেসিপি। রিয়াদ মুচকি হেসে বলল, রেসিপি দেখে যেন আবার কেকের বদলে কড়াই পুড়ে না যায়। তানিয়া জবাবে শুধু একটা দুষ্টু হাসি দিল। সে জানত না তার আজকের পরিকল্পনা আসলে কড়াই পুড়ার চেয়েও বড় বিপদ ডেকে আনবে। দুপুরে যখন রিয়াদ বেরিয়ে গেল, তানিয়া গোপনে প্যাকেজ আনল, একটা হেয়ার কালার কিট। রং লেখা ছিল বৈদ্যুতিক বাদামি লাল। নিজের মধ্যে ভাবল, ওহ, নামটাই এমন, লোকে দেখলেই বলবে তুমি কি মডেল নাকি। বাথরুমের আয়নার সামনে বসে সে শুরু করল কাজ। বোতল খুলল, মিশ্রণ তৈরি করল, কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখা হয়নি। ফলে বুঝতেই পারল না যে গ্লাভস না পরলে কি হয়। কয়েক মিনিটের মধ্যে তার আঙুলগুলো রঙে ভরে গেল। তবুও থামল না, পুরো মাথায় রং লাগিয়ে বলল, ও, এখন আমি অন্য রকম হব। কিন্তু ৩০ মিনিট পর যখন সে চুল ধুয়ে আয়নায় তাকাল, মুখ হাঁ হয়ে গেল। রংটা বাদামি হয়নি, হয়েছে এক ধরনের গাঢ় বেগুনি, যেন কার্টুন চরিত্রের মাথা থেকে চুল তুলে এনেছে কেউ। চিৎকার করে বলল, হায় প্রভু, এ কি করলাম আমি। এদিকে হঠাৎ দরজায় বেল বাজল। শাশুড়ি এসে বললেন, তানিয়া মা, দরজা খোলো। তানিয়া তো ঘাবড়ে গেল। কি করবে? তোয়ালে দিয়ে মাথা ঢেকে দরজা খুলল। শাশুড়ি বললেন, এই গরমে মাথায় তোয়ালে কেন? তানিয়া বলল, চুলে তেল দিয়েছি। শাশুড়ি বললেন, তেল না, তুমি নিশ্চয় কিছু লুকাচ্ছ। রাতের দিকে রিয়াদ এলো। দরজা খুলতেই তানিয়া মাথায় স্কার্ফ জড়িয়ে দাঁড়িয়ে। রিয়াদ অবাক হয়ে বলল, তুমি কি অসুস্থ? তানিয়া বলল, না, একটু ঠান্ডা লেগেছে। কিন্তু এক পলকে স্কার্ফ সরে গেল, আর তার চুলের রং দেখে রিয়াদ এত জোরে হাসল যে চোখে পানি চলে এলো। সে বলল, তুমি তো আমার স্কুলের হেডফোনের মতো দেখাচ্ছ। তানিয়া রাগে গম্ভীর মুখে বলল, তুমি বুঝবে না, আমি ট্রাই করছিলাম নতুন লুক। রিয়াদ হাসি থামিয়ে বলল, দেখো, আমি কিছু বলবো না, শুধু আমি তোমার সাথে কোথাও যাব না। সবাই ভাববে আমি কোনো মিউজিক ব্যান্ডে যোগ দিয়েছি। তখন শাশুড়ি এসে বললেন, বাবা, তোমার বউকে বলো যেন মাথার চুল ঠিক করতে, আমার তো তাকাতেও অদ্ভুত লাগছে। তানিয়া মাথা নিচু করে বসে মনে মনে ভাবে, আগামী জন্মে আমি আর কালার করব না। কিন্তু ড্রামা তখনও শেষ হয়নি। পরদিন সকালে রিয়াদের অফিস থেকে ভিডিও কল এলো। রিয়াদ ফোনটা ধরল। তানিয়া পিছন দিয়ে যাচ্ছিল। স্ক্রিনে তার চুল দেখে সহকর্মীরা হেসে ফেলল। একজন বলল, বাহ, তোমার স্ত্রী দেখতে একজন টিকটকারের মতো। রিয়াদ লজ্জা পেয়ে ফোন কেটে ফেলল, আর তানিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি এখন ভাইরাল হওয়ার পথে। তানিয়া একদম রাগে বলল, তুমি হাসছো কেন? রিয়াদ উত্তর দিল, কারণ তোমাকে এমন দেখতে দারুণ লাগছে, আলাদা। এই কথায় তানিয়া থমকে গেল। হাসিটা আবার ফিরে এলো তার মুখে। কিন্তু শাশুড়ি তখনও খুশি নন। দুপুরে তিনি এক বান্ধবীকে ডেকে বললেন, দেখে যাও, আমার বৌমা এখন সিনেমার নায়িকা। বান্ধবী দেখে বললেন, মন্দ না, একটু সাহসী লাগছে। শাশুড়ি থেমে বললেন, সাহসী না, সাহসের সীমা ছাড়িয়েছে। বিকেলে তানিয়া সিদ্ধান্ত নিল চুলে আবার কালো রং লাগাবে। সে আবার দোকানে গেল। এবার সেলুনের কর্মী দেখে বলল, আপনি নিজে রং করেছেন? তানিয়া মাথা নাড়ল। কর্মী হেসে বলল,
বেশি সাহসী ছিলেন, কিন্তু ভুল ব্র্যান্ডে। রাতের দিকে তানিয়া ফিরে এলো, আয়নার সামনে বসে নিজের চুলে হাত চালালো। কালো রং ফিরেছে, কিন্তু আগের মতো নয়। আয়নায় নিজের দিকে তাকিয়ে হাসল। রিয়াদ পাশে এসে বলল, তুমি যেভাবেই দেখাও, তোমার মধ্যে আলাদা একটা আলো আছে। চুলের রঙে কিছু আসে যায় না। তানিয়া মুচকি হেসে বলল, তুমি নিশ্চিত? রিয়াদ বলল, একদম। তবে পরের বার যদি আবার রং করতে চাও, আমাকেও বলবে, আমি গ্লাভস পরে আসব। দুজনেই হেসে উঠল। দরজার ওপাশে শাশুড়ি দাঁড়িয়ে বললেন, কাল আমি পার্লারে যাচ্ছি, দেখি তোমার ওই রং কেমন হয় আমার মাথায়। তানিয়া চমকে বলল, সত্যি আপনি করবেন? শাশুড়ি হেসে বললেন, আমার বৌমা নায়িকা হতে পারলে আমি কেন পারবো না? সবাই হেসে উঠল। হাসির মধ্যে দিনের সব ভুল বোঝাবুঝি, রাগ সব মিশে গেল উষ্ণতায়। তানিয়া আয়নায় তাকিয়ে ভাবল, হয়তো এই শহরের জীবনে আসল রং চুলে নয়, মনে।